আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আবারও একটা নতুন ভিডিও। আমাদের আজকের যে ভিডিও সেটা হচ্ছে ইউনিট 1 এবং হচ্ছে আমাদের লেসন 3। আর আমাদের যে লেসনের যে টাইটেল সেটা হচ্ছে টু উইমেন। আচ্ছা, তো এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে এক্সট্রা অর্ডিনারি যে শব্দ, এর উপরে দেখো ওয়ান লেখা আছে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে কিছু শব্দ আসবে যেগুলো, যেমন যে টেক্সটাইলের উপরে কিন্তু টু লেখা, ক্লায়েন্টের উপরে থ্রি লেখা। হ্যাঁ, তো এই শব্দগুলো হচ্ছে এইগুলোর মানে বা আরও বিস্তারিত অ্যান্টোনিম সিনোনিম কিন্তু এখানে 1 2 3 করে দেওয়া আছে। ঠিক আছে, তো এগুলো আমি সাধারণত পড়বো না, পড়লে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এগুলো দেখে নেবে। ভিডিও পজ করে তোমরা এগুলো দেখে নেবে যে কোনটার মানে কি, কোনটার অ্যান্টোনিম সিনোনিম, কোনটা কেমন কি। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোর এই উপরে এইসব দেওয়ার মানে মূলত এইটা, যে এইটার ব্যাখ্যা নিচেই দেওয়া আছে 7 নম্বরে। যেমন এখানে এক্সপার্টিস 7, তাই তো এই যে 7 নম্বরে কিন্তু এখানে এক্সপার্টিস সম্পর্কে বলা আছে। হ্যাঁ, এরকম আর কি বিষয়টা। তো আমরা এখন টেক্সট পড়তে যাব। আমাদের টেক্সটের যে হচ্ছে দুইজন নারীর কথা বলা আছে, একজনের নাম হচ্ছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা, আর আরেকটা বলা আছে, সেটা আমরা পড়তে পড়তে দেখব। তো আমরা আমাদের টেক্সট পড়া শুরু করি। বলছে যে ভ্যালেন্টিনা টেরেস্কোভা একজনের নাম, তিনি ওয়াজ বর্ন ইন আ ভিলেজ ইন সেন্ট্রাল রাশিয়া, অর্থাৎ মধ্য রাশিয়ার একটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। টেরেস্কোভার ফাদার ওয়াজ এ ট্র্যাক্টর ড্রাইভার। টেরেস্কোভার পিতা, তিনি ছিলেন ট্র্যাক্টর ড্রাইভার, এবং তার মা ছিলেন মা অ্যান্ড হার মাদার, এবং তার মা ওয়ার্ক ইন এ টেক্সটাইল প্ল্যান্ট, এবং তার মা একটা টেক্সটাইল কারখানায় কাজ করতেন। টেক্সটাইল প্ল্যান্ট, ঠিক আছে, মানে হচ্ছে টেক্সটাইল কারখানা, এরকম একটা জায়গাতে তার মা কাজ করতো। বাবা ছিল ট্র্যাক্টর এর ড্রাইভার। ওই যে মাঠে যে ট্র্যাক্টর চলে, সেটার ড্রাইভার আর কি। অ্যাট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে, শি বিগ্যান হার স্কুলিং, সে তার লেখাপড়া শুরু করে 8 বছর বয়সে। বাট ডিড নট এনজয় ইট মাচ, কিন্তু এটা সে বেশি একটা এনজয় করতে পারেনি, উপভোগ করতে পারেনি, তার ভালো লাগে না লেখাপড়া, সহজ কথা। শি লেফট স্কুল উইদিন আ ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যেই সে স্কুল ত্যাগ করলো। আচ্ছা, আফটারওয়ার্ডস, পরবর্তীতে, শি কমপ্লিটেড হার, এখানে হার হবে, হার এডুকেশন, তার হচ্ছে লেখাপড়া তিনি হচ্ছে শেষ করেছিলেন থ্রু ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ দূর শিক্ষণ পদ্ধতির মাধ্যমে। এখানে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। শি বিকেম ইন্টারেস্টেড, তিনি আগ্রহী হয়েছিলেন ইন প্যারাশুটিং, অর্থাৎ প্যারাশুট মানে তো আমরা জানি যে হচ্ছে আকাশ থেকে লাফ দেওয়া, প্যারাশুট দিয়ে লাফ দেওয়া, হ্যাঁ, বিমান থেকে। ফ্রম ইয়ং এজ, অর্থাৎ তরুণ বয়স থেকেই তার প্যারাশুটিংয়ের প্রতি একটা আকর্ষণ ছিল। অ্যান্ড ট্রেন ইন স্কাই ডাইভিং, এবং এই জন্যই তিনি হচ্ছে ট্রেনিং নিয়েছিলেন স্কাই ডাইভিংয়ের উপরে। হ্যাঁ, অর্থাৎ ওই যে আকাশ থেকে লাফ দেওয়া আর কি। কোথায় ট্রেনিং নিয়েছিলেন? অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, স্থানীয় কোনো একটা ক্লাবে, অ্যারো ক্লাবে। মেকিং হার ফার্স্ট জাম্প, তিনি প্রথম জাম্প দিয়েছিলেন, লাফ দিয়েছিলেন অ্যাট এজ 22, 22 বছর বয়সে, এবং সেটা সময়টা হচ্ছে 21শে মে 1959 এই সালে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, শি ওয়াজ এমপ্লয়েড, তাকে নিয়োগ করা হলো অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার, একজন টেক্সটাইল ওয়ার্কার হিসেবে, ইন আ লোকাল ফ্যাক্টরি, স্থানীয় কোনো একটা ফ্যাক্টরিতে। বলছে ইট ওয়াজ হার এক্সপার্টিজ, এটাই হলো তার বিশেষ কোনো জ্ঞান। এক্সপার্টিজ মানে হচ্ছে বিশেষ জ্ঞান বা দক্ষতা, এটা ছিল তার একটা বিশেষ জ্ঞান বা দক্ষতা, তার জ্ঞান বা দক্ষতা ইন স্কাই ডাইভিং, স্কাই ডাইভিংয়ের উপরে। হ্যাঁ, দ্যাট লেড টু হার সিলেকশন, যেটা তাকে নিয়ে গিয়েছিল হার সিলেকশন, তার বাছাইয়ের দিকে অ্যাজ আ কসমোনট, তাই তো, অর্থাৎ নভোচারী হিসেবে তাকে সিলেকশন করা হয়েছিল তার এই বিশেষ জ্ঞান বা দক্ষতার কারণে। পরের প্যারা, একটা প্যারা হচ্ছে আমি এখানে পড়েছি, সেই প্যারার যে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো আমি এখানে এরকম দেওয়ার চেষ্টা করেছি। এখন আবার 2 নম্বর প্যারা পড়বো, তার যে ওয়ার্ড মিনিং বা সিনোনিম অ্যান্টোনিম আছে সেটা থাকবে এই। হ্যাঁ, এই আর কি। তো
আমরা 2 নম্বর প্যারা পড়ছি। আচ্ছা, আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, ইউরি গ্যাগারিনের হচ্ছে ফ্লাইটের পরে ইউরি গ্যাগারিনকে দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961, 1961 সালে প্রথম মহিলা যিনি মহাকাশে ভ্রমণ করেছিলেন তার নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। এবং সেখানে আমরা দেখছি দ্য সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ সে সময়ের যে সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে যেটা রাশিয়া, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড আ ওম্যান ইন স্পেস, একজন নারীকে মহাশূন্যে পাঠানোর একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল। 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের 6 ফেব্রুয়ারি এই তারিখে প্রোলেতারিয়া, প্রোলেতারিয়া মানে শ্রমিক সম্প্রদায়, সর্বহারা এরকম আর কি, ভ্যালেন্টিনা টেরেস্কোভা উনি ওই শ্রমিক সম্প্রদায়ের মেয়ে ছিলেন আর কি, সিলেক্টেড, তাকে সিলেকশন করা হলো ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য, ফ্রম অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ প্রায় 400 অ্যাপ্লিকেন্টের ভিতরে, অর্থাৎ 400 আবেদনকারীর ভিতরে তাকে হচ্ছে এই প্রজেক্টের জন্য নির্বাচিত করা হলো। টেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, টেরেস্কোভাকে যেতে হয়েছিল এ সিরিজ অফ ট্রেনিং, অনেকগুলো ট্রেনিংয়ের মধ্য দিয়ে, দ্যাট ইনক্লুডেড, যার ভিতরে ছিল, অন্তর্ভুক্ত ছিল ওয়েটলেস ফ্লাইট, অর্থাৎ ভারহীন উড্ডয়ন, তারপর হচ্ছে আইসোলেশন টেস্ট, বিচ্ছিন্নতা পরীক্ষা, মানে একা একই থাকা এরকম আর কি, সেন্ট্রিফিউজ টেস্ট, তারপরে আছে রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, এই যে মহাকাশের যে ইঞ্জিনিয়ারিং সেটা, মহাকাশযান প্রকৌশল, এবং বলছে 120 প্যারাশুট জাম্পস, 120টা জাম্প, অ্যান্ড পাইলট ট্রেনিং ইন মিগ 15 UTI জেট ফাইটার্স, এটা একটা বিমানের মডেল, এই বিমানে করে তাকে পাইলট ট্রেনিং করানো হয়েছিল। এই এতগুলো হচ্ছে ট্রেনিং তার করা লাগছিল। তারপরে 3 নম্বর প্যারা, সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট, বলছে যে সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ, সফল উৎক্ষেপণের পর থেকেই, অফ দ্য স্পেসক্রাফট ভোস্টক 5, মহাকাশযান ভোস্টক 5-এর, অন 14 জুন 1963, হ্যাঁ এই এত তারিখে, তেরেস্কোভা বিগ্যান প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট, তেরেস্কোভা কী করলেন, তিনি প্রস্তুতি নেওয়া শুরু করলেন তার নিজের ফ্লাইটের জন্য। অন দ্য মর্নিং অফ 16 জুন 1963, 1963 সালের 16 জুন এই তারিখের হচ্ছে সকালবেলা, টেরেস্কোভা অ্যান্ড হার ব্যাকআপ মানে সহকারী বা সাথে থাকে এরকম আর কি, সহকারী কসমোনট, এটার নাম হচ্ছে তোমার স্লোভায়েভা। তো এই তাকে হচ্ছে এরা দুইজন আর কি ওয়ার ড্রেসড, তাদেরকে ড্রেস পরানো হলো, ইন স্পেস শ্যুটস, অর্থাৎ ওই যে স্পেস শ্যুট পরানো হলো, অর্থাৎ মহাকাশে যাওয়ার জন্য আলাদা একটা ড্রেস আছে, হ্যাঁ সেই ড্রেসটা পরানো হলো, অ্যান্ড টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই এ বাস, একটি বাসে করে তারা তাদের মহাকাশ উৎক্ষেপণ মঞ্চে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ যেখান থেকে এই রকেটগুলো ছাড়া হয় সেটাকে বলে লঞ্চ প্যাড আর কি, ঠিক আছে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, তার যে যোগাযোগ এবং তার যে লাইফ সাপোর্ট চেক, হ্যাঁ এই সব কিছু চেক করার পরে, শি ওয়াজ সিল্ড মানে ঢুকিয়ে দেওয়া, তাকে ঢুকিয়ে দেওয়া হলো ইনসাইড ভোস্টক 6, ভোস্টক 6 কিন্তু এটা একটা যানবাহনের নাম, ঠিক আছে, এই যানবাহন কিন্তু মাটিতে চলে না, এটা কিন্তু মহাকাশে, তো এর ভিতরে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। ফিনিশিং এ 2 hour কাউন্টডাউন, 2 ঘন্টা উল্টো মানে কাউন্টডাউনের পর উল্টো গণনা, হ্যাঁ কাউন্টডাউন মানে কি, আমরা যে মাঝে মাঝে বলি না কুইজ প্রতিযোগিতার সময় তুমি 10 সেকেন্ড পাবা, যেমন আমরা উল্টো বলি তাই না, যে 10, 9, 8, 7, 6 এভাবে বলতে বলতে নিচের দিকে আসি উপর থেকে, এটাকে বলে কাউন্টডাউন মানে উল্টো গণনা, 2 ঘন্টা ধরে তারা এটা করেছে। ভোস্টক 6 লঞ্চড ফর্টলেসলি, তো দেখা যাচ্ছে ত্রুটিহীনভাবে ভোস্টক 6 আমাদের হচ্ছে মহাকাশে উড্ডয়ন করলো। এরপর বলছে যে অলদো টেরেস্কোভা এক্সপিরিয়েন্সড, তিনি অনুভব করছিলেন, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করা বা অনুভব করা, তাই না, সেটা হচ্ছে নাউজিয়া মানে হচ্ছে বমি বমি ভাব, অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফর্ট এবং হচ্ছে শারীরিক অস্বস্তি তিনি মানে অনুভব করছিলেন, ফর মাস অফ দ্য ফ্লাইটের উড্ডয়নের পথের বেশিরভাগ সময়।
শি অরবিটেড দ্য আর্থ 48 টাইমস, তিনি এই পৃথিবীকে প্রদক্ষিণ করেছিলেন 48 বার। অ্যান্ড স্পেন্ড অলমোস্ট 3 days ইন স্পেস, এবং মহাকাশে তিনি 3 দিন ছিলেন। উইথ আ সিঙ্গেল ফ্লাইট, একটা একক ফ্লাইটে সে লগড মোর ফ্লাইট টাইম, তিনি বেশি ফ্লাইট টাইম রেকর্ড করেন, অর্থাৎ বেশি উড়ে থাকবেন এরকম আর কি। দেন কম্বাইন্ড টাইমস, মিলিত সময়ের চেয়ে অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস, সকল আমেরিকান মহাকাশচারীদের, হ্যাঁ, হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, ওই তারিখের আগে যে সকল আমেরিকান মহাকাশচারীরা ভ্রমণ করেছিলেন, সবাই মিলে যেটা যতটুকু টাইম মহাকাশে ছিল তার চাইতে বেশি রয়েছে আমাদের এই ভ্যালেন্টিনা টেরেস্কোভা এটি। আচ্ছা, তো তারপর বলছে যে আমার কিন্তু এখানে হচ্ছে আমি ভেঙে ভেঙে আমার মতো করে নিয়ে নিয়েছি সব স্টুডেন্টদের জন্য, যেহেতু ভিডিও বানাইতে হবে, সুতরাং যারা ভালো স্টুডেন্ট বা যারা একটু দুর্বল স্টুডেন্ট সবাই যাতে বোঝে, এই জন্য আমি ভেঙে ভেঙে আমি ইয়ে করেছি। তুমি তোমার বই দেখে দেখবা, ওখানে এভাবেই দেওয়া আছে, তো আমি আমার মতো করে ছোট ছোট করে নিয়েছি যাতে সবাই বোঝে, ঠিক আছে। তো বলছে টেলিস্কোপ অলসো মেইনটেইন আ ফ্লাইট লগ, টেলিস্কোপ একটা ফ্লাইট লগ মেইনটেইন করেছিল। ফ্লাইট লগ মানে ওই যে খাতার ভিতরে তার ভ্রমণের কোনো অভিজ্ঞতা লেখে এরকম আর কি। অ্যান্ড টুক ফটোগ্রাফস, এবং ছবি তুলেছিলেন অফ দ্য হরিজন, দিগন্ত রেখার, দিগন্ত রেখার ছবি তুলেছিলেন। হুইচ ওয়ার লেটার ইউজড, যেগুলো পরবর্তীতে ব্যবহার হয়েছিল টু আইডেন্টিফাই অ্যারোসল লেয়ার্স, অর্থাৎ ওই যে অ্যারোসল যে স্তর রয়েছে মহাকাশে সেটাকে শনাক্ত করার জন্য উইদিন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের ভিতরে। আচ্ছা, ভোস্টক 6 ওয়াজ দ্য ফাইনাল ভোস্টক ফ্লাইট, ভোস্টক 6 হচ্ছে এই ভোস্টক গ্রুপের মধ্যে এটাই হচ্ছে ফাইনাল মানে শেষ। অ্যান্ড ওয়াজ লঞ্চড, এবং এটা উৎক্ষেপণ করা হয়েছিল 2 days আফটার ভোস্টক 5, ভোস্টক 5 এর 2 দিন পরে। হুইচ ক্যারিড, যেটা বহন করেছিল ভ্যালোরি বিকোভস্কি, তাই না, বাইকোভস্কি। তো এই ভ্যালোরি বাইকোভস্কি নামের একজন ব্যক্তিকে হচ্ছে এই ভোস্টক 5 এ বহন করেছিল ইন্টার সিমিলার অরবিট, এই একই কক্ষপথে, ফর 5 days 5 দিন ধরে। ল্যান্ডিং 3 hours আফটার টেরেস্কোভা, টেরেস্কোভার ঠিক 3 ঘন্টা পরে ওটা ল্যান্ড করে। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচড, এই যে দুইটা হচ্ছে তোমার যে মহাকাশযান তারা হচ্ছে অ্যাপ্রোচ মানে একে অপরের নিকটবর্তী হইল, ঠিক আছে, উইদিন 5 কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যে একটা ওয়ান পয়েন্ট, একটা পর্যায়ে যে এরা 5 কিলোমিটার দূরত্বের ভিতরে চলে আসে এরকম। অ্যান্ড ফ্রম স্পেস, এবং মহাকাশ থেকে টেরেস্কোভা কমিউনিকেটেড উইথ বাইকোভস্কি, অর্থাৎ টেরেস্কোভা এই যে বাইকোভস্কি নামে যে লোকটা রয়েছে তার সাথে যোগাযোগ করেছিলেন। অ্যান্ড দ্য সোভিয়েত লিডার, এবং সোভিয়েতের যে নেতা ছিলেন ওই সময় ক্রুশচেভ, বা রেডিও সিগন্যালের মাধ্যমে। আচ্ছা, এরপর বলছে যে মাস লেটার, আরও পরে 1977 সালে টেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি। তো এই যে জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে তিনি হচ্ছে ডক্টরেট নিলেন এই পাইলটের উপরে এরকম আর কি, ডক্টর ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, সরি। আচ্ছা, তো আফটারওয়ার্ডস, পরবর্তীতে শি টার্ন টু পলিটিক্স, তিনি রাজনীতিতে চলে আসলেন। ডিউরিং দ্য সোভিয়েত রিজাইম, সোভিয়েত শাসনের সময়কালে শি বিকেম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার্স অফ দ্য সুপ্রিম সোভিয়েত, তিনি হচ্ছেন যে সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়াম মেম্বার হলেন। নাও দিস লিভিং লিজেন্ড ইজ আ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেচার। এখন হচ্ছে এই যে কিংবদন্তি সেটা হচ্ছে রাশিয়ার যে আইনসভা, সে আইনসভা নিম্নকক্ষের একজন সদস্য। অন হার 17th বার্থডে, তার 70তম জন্মদিনে, হোয়েন শি ওয়াজ ইনভাইটেড, যখন তাকে দাওয়াত করা হলো, আমন্ত্রণ জানানো হলো, বাই দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন, অর্থাৎ ভ্লাদিমির পুতিন তাকে দাওয়াত করেছিলেন। শি এক্সপ্রেসড হার ডিজায়ার, তিনি তখন তার আশা ব্যক্ত করেছিলেন, সেটা হচ্ছে কি যে টু ফ্লাই টু মার্স, তিনি মঙ্গল গ্রহে যাবেন, ইভেন ইফ ফর আ ওয়ান ওয়ে ট্রিপ, যদি সেটা একমুখী হচ্ছে ভ্রমণও হয়। একমুখী ভ্রমণ মানে কিন্তু এরকম যে
সে পৃথিবী ছেড়ে মঙ্গলের উদ্দেশ্যে চলে যাবে, কিন্তু আর ফিরে নাও আসতে পারে। এই মনোবল নিয়েই, এই রাজি হয়েই সে যাত্রী যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, হচ্ছে এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু। ঠিক আছে, এখানে আমি দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে ভ্যালেন্টিনা টেরোস্কোভা, আর পরের ভিডিওতে আমি দেখাবো কল্পনা চাওলা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।